নিম্নের উদ্দীপকটি লক্ষ্য করো। দেখো আছে সামাজিক দল, দলের চাহিদা ও প্রয়োজন, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী, দল সমাজকর্ম প্রক্রিয়া। এখন দেখো গ নম্বরে প্রশ্ন আছে কি, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থান দল সমাজকর্মের কোন দিককে নির্দেশ করে সে ব্যাখ্যা করো। এটা প্রশ্নবোধক চিহ্নিত সমাজকর্মের উপাদানকে নির্দেশ করেছে। দল সমাজকর্মের উপাদান, দল সমাজকর্মের উপাদান। সমস্যা সমাধান প্রক্রিয়া অনুসরণে উদ্দীপকে উল্লিখিত প্রত্যেকটি উপাদানের গুরুত্ব রয়েছে বিশ্লেষণ করো। অবশ্যই গুরুত্ব রয়েছে, মন্তব্যটি যথার্থ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এখানে আছে ব্যক্তি সমাজকর্ম, যোগাযোগ, অংশগ্রহণ, গোপনীয়তা, গ্রহণ। এখন দেখো সৃজনশীলে আছে উদ্দীপকের কাঠামো দ্বারা ব্যক্তি সমাজকর্মের কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তাহলে এইটা কি প্রকাশ পেয়েছে? ব্যক্তি সমাজকর্মের নীতিমালা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কাঠামো দ্বারা ব্যক্তি সমাজকর্মের নীতিমালা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের সকল নীতির প্রতিফলন ঘটেনি, মতামত দাও। তো এখন দেখো উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের সকল নীতিমালার প্রতিফলন ঘটেনি, মন্তব্যটি যথার্থ, কারণ এখানে সকল নীতিমালার প্রতিফলন ঘটেনি। তোমরা অবশ্যই প্রশ্নটার উদ্দীপক উত্তরটি দেখে নিবে। এই উদ্দীপকটি খেয়াল করো, প্রক্রিয়া, দল, পেশাদার প্রতিনিধি, প্রতিষ্ঠান, ব্যক্তির মূল্য ও মর্যাদার প্রতি সম্মান। ভিতরে আছে দল সমাজকর্ম। এখন দেখো উদ্দীপকের কাঠামোতে দল সমাজকর্মের কোন দিককে দেখানো হয়েছে ব্যাখ্যা দাও। এটা দল সমাজকর্ম উপাদানগুলোকে দেখানো হয়েছে। দল সমাজকর্ম অনুসারে যেখানে একটি উপাদানের গুরুত্ব, যে কোনো একটি উপাদানের গুরুত্ব তুলে ধরো। তাহলে তোমরা প্রশ্নটা যদি না বুঝো তাহলে গ নম্বর খেয়াল করবো, ওখানে কিসের কথা বলা হয়েছে সেটা দিয়েও তোমরা গ নম্বর প্রশ্নটির উত্তর করতে পারবে আশা করি। দেখো এই উদ্দীপকের সমাজকর্মের উপাদানের দিককে দেখানো হয়েছে, তো দল সমাজকর্ম উপাদানের দিককে দেখানো হয়েছে। এই উদ্দীপকটি খেয়াল করো, উপরে আছে প্রশ্নবোধক চিহ্ন, এখানে দেওয়া আছে কি ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। এখানে এটা প্রশ্নবোধক চিহ্নতে কি বসতে পারে? এটা হচ্ছে যে সমাজকর্মের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করছে। এটা ব্যক্তি ওই যে এই মৌলিক পদ্ধতি আর সহায়ক পদ্ধতি, ঠিক আছে? তো মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। এখন দেখো উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সমাজকর্মের যে পদ্ধতির ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা করা, অর্থাৎ মৌলিক পদ্ধতির কথা ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি সমস্যা সমাধানে যথেষ্ট নয়, বিশ্লেষণ করো। দেখো উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি অর্থাৎ মৌলিক পদ্ধতি সমস্যা সমাধানে যথেষ্ট নয়, কারণ এখানে সহায়ক পদ্ধতিও দরকার আছে। আশা করি তোমরা প্রশ্নগুলো দেখে বুঝে করবে। আর একটা উদ্দীপক দেখো, এখানে দেওয়া আছে ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি, প্রক্রিয়া। তখন হেলেন হ্যারিস 5টি সমস্যাকে চিহ্নিত করেছে। এটা হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান কি? দেখো উদ্দীপকে ছকচিত্রে কিসের উল্লেখ করেছে বর্ণনা কর। ছকচিত্রে ব্যক্তি সমাজকর্ম উপাদানের কথা বলা হয়েছে। ছকচিত্রে একটি ছাড়া অন্যটি অচল, যথার্থ বিচার করো। হ্যাঁ, মন্তব্যটি যথার্থ। আর একটি উদ্দীপক লক্ষ্য করো, প্রশ্নবোধক চিহ্ন, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম। এখানে দেওয়া আছে উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সমাজকর্মের যে ধরনের পদ্ধতির ইঙ্গিত করা হয়েছে তা এটা হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি। উক্ত পদ্ধতির সমস্যার পরিপূর্ণ সমাধানে কি যথেষ্ট, বিশ্লেষণ করো। না, যথেষ্ট না, মৌলিক পদ্ধতির প্রয়োজন আছে। লক্ষ্য করো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারো সমাজকর্মের পদ্ধতি। সমাজকর্মের পদ্ধতি কয়টা? 2টি, মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি। এখানে দেখো এই খালি ঘরে বসবে মৌলিক পদ্ধতি আর এখানে সহায়ক পদ্ধতি দেওয়া আছে। এখন এই যে 2 নম্বর ঘর, অর্থাৎ এইখানে কি বসবে, এইখানেও বা কি বসবে? তাহলে এইখানেরটা এইখানেই বসবে কি? মৌলিক পদ্ধতি কি কি? ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন। আর সহায়ক পদ্ধতি কি? সহায়ক পদ্ধতি যে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, আর কি এই যে এখানে দেখো দেওয়া ছিল, আমি দেখাইছি সামাজিক কার্যক্রম। সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম বসবে।